আমরা এই বাক্যগুলোকে এখন বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করব। প্রথমে আমরা হ্যানা কি চায় এই প্রশ্নটিকে ইংরেজিতে রূপান্তর করছি। তো প্রথমে আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে গ্রামার ফোকাসে আমরা যেটি দেখাতে পারি সেটি হচ্ছে একটি প্রশ্ন করার জন্য প্রথমে একটি ডব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ডের প্রয়োজন হয়। এটি সাধারণ একটি প্রশ্নের গঠন। এরপর আমাদেরকে একটি অক্সিলারি ভার্ব লিখতে হয় এবং এরপরে সাবজেক্ট। এরপর যদি মূল ভার্ব থাকে সেটি আমাদেরকে লিখতে হবে। এরপর বাকি অংশ থাকলে লিখে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। এটি সাধারণ একটি কোয়েশ্চেন বা প্রশ্নের গঠন। কোনো প্রশ্ন এই অক্সিলারি ভার্ব থেকেও শুরু হতে পারে। তো এই প্রশ্নটিকে ইংরেজিতে করার জন্য প্রথমে আমরা যেই কাজটি করব, ডব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ড থেকে কি নামক শব্দটি নিয়ে যাব। এটি একটি ডব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ড, অর্থাৎ এই শব্দের প্রথমে ডব্লিউ অথবা এইচ যদি থাকে সেই ক্ষেত্রে এটিকে ডব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ড বলবে যদি এই শব্দটি দিয়ে প্রশ্ন করা বোঝায়। আর এটি যেহেতু প্রশ্ন, অবশ্যই এটি ডব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ড। আমরা এরপরে লিখব অক্সিলারি ভার্ব। এই বাক্যটিকে আগে খেয়াল করতে হবে। এই বাক্যটি হচ্ছে প্রেজেন্টে রয়েছে, আর প্রেজেন্টে থাকলে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এই বাক্যটি। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমার তো এখন একটি অক্সিলারি ভার্ব লাগবে, আর সেই কারণে আমরা ডু অথবা ডাজ আনবো। এখানে ডাজ আনার মূল কারণ হচ্ছে এরপরে আমরা যেই সাবজেক্ট বসাবো সেটি হচ্ছে হ্যানা, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যানা যেহেতু একটি নাম, নির্দিষ্ট নাম যেটি রয়েছে তার প্রথম অক্ষরটি অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে। হোয়াট ডাজ হ্যানা, এবার মূল ভার্বটি লিখবো আমরা, সেটি হচ্ছে চাওয়া। আমরা লিখব ওয়ান্ট। এরপর কোয়েশ্চেন মার্কটি দিয়ে দিব যেহেতু বাক্যের মধ্যে আর কিছু বাকি নেই। আমরা দ্বিতীয় বাক্যটির মধ্যে যাব। হ্যানা ইংরেজি শিখতে চায়। এটি একটি বর্ণনামূলক বাক্য, আর এটির সাধারণ গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্ট কিন্তু সব ক্ষেত্রে থাকবে এমন কোনো কথা নেই, না থাকলে পরবর্তী যে অংশ আছে সেগুলো আমরা লিখে দিব। তো প্রথমে এই বাক্যের সাবজেক্ট হিসেবে আমরা অবশ্যই বুঝতে পারছি হ্যানা। সাবজেক্ট বাক্যের মধ্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটি হচ্ছে সাবজেক্ট। তো আমরা হ্যানা লিখেছি। এরপর ভার্ব লেখার কথা, যেহেতু এই বাক্যটিও প্রেজেন্টে রয়েছে সেহেতু আমরা এই ভার্বটি ভার্ব বাংলা বাক্যের শেষের দিকেই থাকে সাধারণত। এই যে চায়, চায় মানে হচ্ছে চাওয়া, তো আমরা লিখব ওয়ান্ট। এবার যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার এবং এটি প্রেজেন্টে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেহেতু আমরা ভার্বের সাথে অ্যাজ বা ইএস যুক্ত করে দিব। আর সহজভাবে বললে, যখন আমাদের কোনো বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, অর্থাৎ তৃতীয় ব্যক্তি একজন হবে, ব্যক্তি বা বস্তু যেটি হোক না কেন একটি হবে, সেক্ষেত্রে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা বসাই অবশ্যই অ্যাজ বা ইএস যুক্ত করতে হবে। হ্যানা ওয়ান্টস। এবার এখানে আরও একটি ভার্ব ছিল, এই যে শিখতে, এর সাথে তে যুক্ত রয়েছে। যেহেতু একটি মূল ভার্ব আগেই বসিয়েছি, তে যুক্ত ভার্বের কারণে আমি টু ব্যবহার করে দিব, টু লার্ন। এবার বাকি রয়েছে ইংরেজি, আমরা লিখব ইংলিশ। আশা করব সবাই খুব সুন্দরভাবে বাক্য দুটো বুঝতে পেরেছেন।